আসসালামু আলাইকুম। এইটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও। সো আমি হচ্ছে ভদ্রলোককে নিয়ে বের হয়ে গেলাম, কুইন্স ক্যাফেতে গিয়েছি অ্যান্ড উদ্দেশ্য হচ্ছে ওকে ট্রিট দেওয়া। তোমাকে যে আজকে ট্রিট দিতে নিয়ে আসছি, তো তোমার অনুভূতি কি? জানি না, খাওয়ার পরে বিলটা কার দিতে হয় তারপরে বুঝে যাবে অনুভূতিটা। আমি না বললাম যে আমি ট্রিট দিব, তো অবাক করার মতো তুমি কনফিউজড? হ্যাঁ, কেন কনফিউজড? 2 টাকা বাইরে না, সে আবার ট্রিট দিবে, এই কারণে কনফিউজ। তুমিই দিবা বিল, যাও। বলছো না আমাকে এরকম, তুমিই দিবা। না, তুমি আমাকে তুমি দিবা। জীবনেও না এরকম অপমান করবো আবার খাওয়াবো, ইম্পসিবল। রিক্সা ভাড়া দিছে কে? আমি রিক্সা ভাড়া দিছি? হ্যাঁ, এই কারণে তো সবই So? তুমি দিবা। আমি রিক্সা ভাড়া দিছি, তুমি খাওয়ার বিল দিবা। সব কিছু তোমার। নো, মানি না আমি। তো আমি চলে যাবো এখন। আচ্ছা, তুমি কি হ্যাপি? খাবারই খাইলাম না এখনো, আমার খাওয়ার পরে না মানুষ অনুভূতি জানে। আচ্ছা, একটা জিনিস বলো, এই যে তোমার কিসের জন্য ট্রিট দিতে নিয়ে আসছি? আগামীকাল 9 তারিখ তোমার 1 বছর পূর্ণ হইব। আমার 1 বছর? আমার কিসের 1 বছর? কারণ বৈবাহিক 1 বছর। আর তোমার? আমারও। বিয়ে আমি আগেই করছি, তুমি করো নাই। আমারই 1 বছর। তো কালকে কি অ্যানিভার্সারি? তো তোমার কোনো গিফট লাগবে? দিতে পারো, কি গিফট চাই? যে কোনো কিছু দিতে পারো। আচ্ছা, অ্যানিভার্সারি আমার, তো গিফট দিব তোমাকে। হোয়াট ইজ দিস? আমার শুধু তোমারই অ্যানিভার্সারি, আমার কি? এখানে কেন আসছি? আমি তোমাকে ট্রিট দিব। বাপ রে বাপ, কেন? অ্যানিভার্সারি ট্রিট। ইউনিভার্সিটি ট্রিট দেয় মানুষ? মানুষ দেয় কিনা জানি না, মানুষ বাট তো গিফট দেয়, গিফট। আমি দেই। মানুষ তো গিফট দেয়। আরে একটা দিয়ে তো শুরু হয় নাকি? আর এরপরে গিফটের আইটেম আছে? তাহলে সবকিছু আমিই দিব, আমিই করব। তো দিতে কি বিয়ে আমি সমস্যা? একা করছি, তুমি করো নাই। তোমার কোনো রেসপন্সিবিলিটিস নাই। বিয়ে তো তোমাদের বাসায় এসে, তার বিষয়টা দায়িত্বটা তোমার বেশি না? তুমি এই লজিক কই পাইছো? ওমা, তুমি চিন্তা করে আজব। দেখো। হ্যাঁ। আমাদের বাসায় বিয়ে হয়েছে, এই মেয়েরা কেউ হচ্ছে তোমাদের বাসায় বিয়ে করবে না, ছেলেদের বাসায় গিয়ে তারপর বিয়ে করবা, তাহলে হ্যাঁ। ছেলেদের দায়িত্ব বেশি থাকবে। ঠিকই। শয়তানের হাত। ওকে। সো আমরা এখানে এসে কাপল প্লেটার টাইপের একটা মেনু চুজ করেছি আর এখানে চিকেনের অনেকগুলো আইটেম ছিল, ফ্রাইড রাইস ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল অ্যান্ড চিকেন ব্রেস্টটাকে হচ্ছে আপনার এরকম ক্রিস্পি করে মানে ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করে দিয়েছিল। সো আমার আসলে ওইটা অনেক বেশি লোভনীয় লেগেছে, দ্যাটস ওয়াই এই মেনুটা নেওয়া। অ্যান্ড খাবার যদি বলি, খাবারের কোয়ান্টিটি এনাফ গুড, মানে দুইজন মিলে খেয়ে কোনোভাবেই শেষ করতে পারছিলাম না, খুবই কষ্ট হয়েছে। আর প্রত্যেকটা খাবার আসলে অনেক বেশি ভালো ছিল। আর চাঁদপুরের মধ্যে আসলে আমার মনে হয় যে কুইন্স ক্যাফে ইদানিং খুব ভালো করতেছে, ওদের ফুড কোয়ালিটি ভেরি গুড। বলো। সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ 10। আমার কাছে কিন্তু আরেকটু বেশি ভালো লাগে। তাহলে 8 তোমার? ভেজিটেবলটা অনেক ঝাল। এটা কি দিয়ে নিলাম? চামচ দিয়ে নাও। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আসার পর আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে একটু কেনাকাটা করতে যাই। আর আমার হচ্ছে ছোট্ট একটু প্রিপারেশন ছিল, যেহেতু আকাশ আসলে ওভাবে কিছুই জানে না, আমার প্ল্যান ছিল ওকে একটু সারপ্রাইজ দেবো। দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু সব কিছু সুন্দরভাবে ডেকোরেট করি। অ্যান্ড এখানে হচ্ছে আমি ক্যামেরাটা লুকায় রাখছি আর ও হচ্ছে রুমে এন্ট্রি নেবে। Wow. Ya. Lain tahu? Video ke mana? Malam ni memang. আমি কি বরাবর করতাম। ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি জান। এমনি তো অনেক কষ্ট ফুলাইছি, ভাবছি যদি ব্লাস্ট হয় একটা ফুলানোর সময় অনেক ভয় পাবো।
রুমে ঢুকেও আসলে খুব সারপ্রাইজড হয়ে যায় অ্যান্ড ফেসটাও খুব হ্যাপি ফেস ছিল, আর এটাই আসলে আমার প্রাপ্তি। তো আমি আসলে খুব ছোট্ট পরিসরে ওকে লুকায়, মানে যতটুকু পসিবল ছিল আর কি, আমি চেষ্টা করেছি ওইটুকুই করার। তোমার জন্য গিফট এগুলো কি? 1 year নিছুন এদিক থেকে নিছুন। সো এই ছিল আমাদের সুন্দর একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা। সবাই অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সারাটা জীবন আসলে এত সুন্দরভাবে, সাবলীলভাবে, সাদামাটাভাবে কাটিয়ে যেতে পারি। আল্লাহ হাফিজ।